আর হরে কৃষ্ণ একবার লিখে যাবেন অবশ্যই। হ্যাঁ, আমাদের জীবনটা হচ্ছে অন্যরকম, অন্যই লেভেলের। তো আমাদের সব বিধি তো পালনীয় নয়, সব বিধি আমরা পালন করতেও পারবো না। তো ভগবান যে এক চুটকি বাজালেই আমরা কোথায় হারিয়ে যাব তার কোনো আমাদের খেয়াল নেই। আমরা নিজেদেরকেই ভগবান মনে করি। রাধে রাধে। আজকে আমরা গীতার সারমর্ম জানার লার্জ ক্লাসের কততম অধ্যায়ে পৌঁছে গেছি? শেষ 3 অধ্যায়ে পৌঁছে গেছি। তো এখান থেকে আমরা এই শেষের 3টি অধ্যায় সম্পর্কে জানব যে শেষের 3টি অধ্যায়ের দ্বারা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ আমরা মোক্ষ লাভের একদম কাছে পৌঁছে গেছি। তো এখানে কি আছে? ষোড়শ অধ্যায়। ষোড়শ অধ্যায় হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দৈব ও আসুরিক প্রকৃতিগুলির পরিচয়। আমরা এখানে জানবো কি আমাদের মধ্যে যে দৈবী গুণ রয়েছে, দেবত্ব ভাব রয়েছে, সেই দেবত্ব ভাব এবং আমাদের মধ্যে যে আসুরিক প্রবৃত্তি রয়েছে তার প্রভাব সম্পর্কে জানবো। কারণ আমরা আছি কোথায়? মিডল পয়েন্টে। আর মিডল পয়েন্ট কোথায়? এই পৃথিবীর থেকে উপরে হচ্ছে দেবলোক, নিচে হচ্ছে আসুরিক লোক, তাই না? তো আমাদের মধ্যে কি আছে? আমাদের সেই উপরের পয়েন্টের লোকেদেরও কি আছে? এনার্জি রয়েছে, আবার নিচের পয়েন্টের লোকেদেরও এনার্জি আমাদের মধ্যে রয়েছে। দৈব এবং আসুরি এই দুটি গুণই আমাদের মধ্যে বিরাজমান রয়েছে। তো এখানে আমরা কি জানবো? যাদের মধ্যে আসুরিক গুণগুলি বর্তমান, মানে আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই কিন্তু বর্তমানে কি বিদ্যমান? আসুরিক গুণগুলো বিদ্যমান। এবং যারা শাস্ত্রবিধির অনুসরণ না করে যথেচ্ছা জীবন গমন করে, যথেচ্ছা জীবনযাপন করে। তো আমাদের ম্যাক্সিমাম লোকেদের জীবনযাপন দেখবেন কি পার্টি লাইফ, তাই না? আমরা কোনো মানে ভাগবত নেই, সৎসঙ্গ নেই, ধর্মকথা নেই, ধর্মীয় প্রসঙ্গ নেই, আমাদের হচ্ছে সব পার্টি মোড, তাই না? তো এই মোডের কারণে আমরা কি করছি? যথেচ্ছা গমন করছি, যথেচ্ছা জীবন যাপন করছি। তো তার ফলে কি হচ্ছে? তারা হীন জন্ম ও অধিকতর জাগতিক বন্ধদশা লাভ করে থাকে। আমরা এই কারণে কি করছে? এই ধরনের মানুষেরা হীন জন্ম, নীচ জন্ম লাভ করছে এবং জাগতিক বন্ধদশা লাভ করছে। এই জগতেই তারা বন্ধ হয়ে থাকছে, এই জগতেই তারা আটকে যাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে? কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী, যাদের মধ্যে দৈব গুণগুলি বেশি রয়েছে, যারা ভগবত তত্ত্ব সম্পর্কে বেশি জানেন, বেশি অবগত হওয়ার চেষ্টা করেন এবং শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধ জীবনযাপন করেন। দেখুন, এখানে বিধিবদ্ধ জীবনযাপন বলতে আমি সকলকে একদম বিধিবদ্ধ জীবনযাপন করতে বলছি না, কারণ আমরা হচ্ছি কি কলিযুগের মানুষ। তো আমরা বোধহয় ভগবানকেও কনফিউজ করে দিই মাঝে মাঝে, যে আমরা এত নিজেদেরকে অ্যাক্টিভ মনে করি, এত নিজেদেরকে অ্যাডভান্স মনে করি, কিন্তু ভগবান যে এক চুটকি বাজালেই আমরা কোথায় হারিয়ে যাব তার কোনো আমাদের খেয়াল নেই। আমরা নিজেদেরকেই ভগবান মনে করি। তো আমরা কি করি? আমরা বিধি মানি না, এ কারণে আমাদের ব্যাধি সারে না। ইটস লিগাল। তো আমাদের কি করতে হবে? যতটা পারি, সামান্য আমাদের কি আছে? অ্যাবিলিটি আছে, আমাদের সেই অ্যাবিলিটি অনুযায়ী আমাদের কাজ করা উচিত এবং আমাদের জীবনটাকে সুন্দর করে গোছানো উচিত। আমাদের ডিভাইন পাওয়ার আসতে দিতে হবে আমাদের জীবনে। আমাদের কি করা উচিত? যে আমরা চেষ্টা করছি, ভগবান তুমি আমার জীবনে আসো বা আমাকে একটু কৃপা করো, এর জন্য আমি একটু তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করছি, ওই কাজ করছি। এর জন্য এই নয় যে শুধুমাত্র মানত করে দিচ্ছেন, ভগবানকে দুটো জল বাতাসা খাইয়ে আসলেন আর ভগবান আপনার বশে হয়ে গেল। ভগবানের সঙ্গে কখনো এই স্ট্র্যাটেজি ইউজ করতে যাবেন না। তো এখানে কি বলা হচ্ছে? তারা কি করে? ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করে। তো যারা এইসব নিয়ম বিধি মেনে চলে, শাস্ত্র মেনে চলে, তারা কি করে? তারা ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করে। আর সেই সিদ্ধি লাভ করতে 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 একসময় ভগবত তত্ত্বকে লাভ করে। তো এরপরে আমরা জানবো এর পরবর্তী অধ্যায় সম্পর্কে, অর্থাৎ সপ্তাদশ অধ্যায় হলো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে শ্রদ্ধারও যে 3টি ভাগ রয়েছে, গুণের যে 3টি ভাগ রয়েছে, সেরকম শ্রদ্ধারও ভাগ রয়েছে। সেই সম্পর্কে আমরা এখানে জানবো। কি করে আমরা জানবো? জড় প্রকৃতির 3 গুণ থেকে উদ্ভূত বিষয় ও সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা 3 ধরনের হয়ে থাকে। তো এখানে দেখুন কি আছে? জড় প্রকৃতির যে আমাদের মধ্যে 3টি গুণ, সত্য, রজ, তম, এই 3টি গুণ অনুযায়ী এর দ্বারা উদ্ভূত
বিষয়, মানে এর দ্বারা যে উৎপন্ন হয় সেই বিষয় এবং সেগুলোর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের শ্রদ্ধাও হয় গিয়ে হচ্ছে 3 রকমের। যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিতান্তই অনিত্য জড় জাগতিক ফল লাভ করে। এই জড় জাগতিক ফল লাভের জন্য যা কিছু আকাঙ্ক্ষা তা হচ্ছে কি রাজসিক এবং তামসিকের দ্বারা। তো আমাদের মধ্যে অধিকাংশ মানুষই হচ্ছে রাজসিক গুণ বর্ধিত এবং তামসিক গুণ বর্ধিত। তো সত্য গুণ খুবই লিমিটেড ইন দিস ওয়ার্ল্ড। তো আমাদের কি করতে হবে, পক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসনাদি মতে অনুষ্ঠিত সমস্ত সত্যগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে। এই যে শাস্ত্রীয় অনুশাসনাদি যে সত্য গুণ অনুশীলন করার ফলে কি হয়, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করা হয়। যে সত্য গুণ অনুযায়ী যদি আমরা কোনো কাজ করি, পূজা পাঠ করি, উপবাস করি, ধ্যান তপস্যা করি, জপ আদি করি, এগুলো হচ্ছে সব সত্য গুণের আন্ডারে পড়ে। তো এই সত্য গুণের আন্ডারে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করলে আমাদের হৃদয় পরিশুদ্ধ হয়। আর এরপরে কি হয়, এর পরিণামে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধার পথে কি হয়, এই গুণগুলো আমাদেরকে পরিচালনা করে যে ভগবানের কাছে আরও এগিয়ে যাও। আমরা যখন একটা রাস্তায় হাঁটা দেই না, কোনো একটা গন্তব্য জেনে যে এই গন্তব্যে আমার পৌঁছাতে হবে, পথে চলতে চলতে পথ বেরিয়েই আসে। কাউকে জিজ্ঞাসা করলে পথ আমরা শেষ অবধি খুঁজে পাই, কারণ আমাদের গন্তব্য জানা। গন্তব্য যখন আমাদের কৃষ্ণ, তখন আমরা সেই গন্তব্য অনুযায়ী চলা শুরু করলে অবশ্যই তার পথে অগ্রসরিত হতে পারবো। আর সেই পথে অগ্রসরিত হতে আমাদের সাহায্য করবে কে, এই সত্য গুণ। তাই জন্য সত্য গুণকে বৃদ্ধি করা উচিত। তারপরে কি আছে, এবং শুদ্ধ ভক্তি ভাব জাগ্রত করে তোলে। তো আমাদের মধ্যে যে শুদ্ধ ভক্তি অনেকের মধ্যেই আছে, কিন্তু শুদ্ধ ভক্তি সকলের মধ্যে নেই, তাই না? তো সেই শুদ্ধ ভক্তি জাগ্রত করতে আমরা এখান থেকে সাহায্য লাভ করতে পারি। তো এই ছিল হচ্ছে সপ্তাদশ অধ্যায়। এখন আমরা আসবো অষ্টাদশ, মানে মোক্ষ যোগে। মোক্ষ যোগ সম্পর্কে আমরা এখানে জানবো। তো আমরা হয়তো বা সকলেই মোক্ষ লাভ করতে চাই, কিন্তু মোক্ষ লাভের জন্য কি কি করণীয় সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। উই হ্যাভ জিরো নলেজ অ্যাবাউট দিস। ওকে। তো আমাদের কি করতে হবে, ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। এই যে ত্যাগ সাধনা আমরা করি কি, আমরা জগতের মানুষেরা করি হচ্ছে ভোগ সাধনা। সেই ভোগ সাধনা থেকে মুক্তি লাভ করে আমাদের কি করতে হবে, ত্যাগ সাধনা করতে হবে। আর সেই ত্যাগ সাধনা কি করে করব, এই অধ্যায় থেকে আমরা জানি। শ্রীকৃষ্ণ এখানে ত্যাগের অর্থ এবং মানুষের চেতনা ও কার্যকলাপের উপর প্রকৃতির গুণাবলীর প্রতিক্রিয়াগুলি ব্যাখ্যা করেছেন। তিনি ব্রহ্ম উপলব্ধি, ভগবদ গীতার মাহাত্ম্য এবং গীতার চরম উপসংহার, ধর্মের সর্বোচ্চ পন্থা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন। বিশাল লাইন, অনেক বড় লাইন, আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আমি শুধু শেষ লাইনটুকু দিয়ে বোঝাচ্ছি যে ধর্মের সর্বোচ্চ পন্থা পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃশর্ত আত্মসমর্পণ। আমরা ভগবানের প্রতি আত্মসমর্পণ করি না। আমরা কি করি, আমরা গিয়ে বলি ভগবান আমাকে এটা দিয়ে দাও প্লিজ, আমি কি করছি তোমাকে মানত করছি। তো আমরা এই সব করি, কিন্তু নিজেকে কখনো অর্পণ করি না। তো নিজেকে যদি আমরা অর্পণ করতে পারি তাহলে আমরা সব কিছু লাভ করতে পারি। তুমি যদি ভগবানের কাছে কিছু কিছু চাও, ভগবান তোমাকে কিছু কিছু দেবে। তুমি যদি ভগবানের কাছে সব কিছু চাও, ভগবান তোমাকে সব কিছু দেবে। কিন্তু তুমি যদি ভগবানের কাছে ভগবানকেই চাও, তাহলে ভগবান তাকেই তোমার কাছে বিলিয়ে দেবে। তো আমাদের কী হওয়া উচিত, নিঃস্বার্থ প্রেম, যে ভগবান আমি তোমার কাছে, তোমাকে ছাড়া আর কিছুই চাই না, আমার আর কিছু চাওয়ারই নেই এই জগতে। আমরা যদি এই রকম মনোভাব নিয়ে যেতে পারি, যেটা আসলে এই সকলের পক্ষে অসম্ভব, ম্যাক্সিমাম মানুষের কাছে অসম্ভব, তো এইভাবে যদি আমরা চাইতে পারি তাহলে কি হচ্ছে, তাহলে আমরা সর্বপাপ থেকে মুক্তি লাভ করতে পারবো।
সম্যক জ্ঞানের উদয় হবে আমাদের, এবং কি হবে, শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তনের যোগ্যতা আমরা পুনরায় অর্জন করব। তো যেখান থেকে আমরা বিচ্যুত হয়ে এই পৃথিবীতে এসেছি আবার শুরু থেকে শুরু করার জন্য, সেই শুরু থেকে শুরু করে আমরা আবার শেষ অবধি গিয়ে সেই ভগবত তত্ত্বের কাছে পৌঁছাতে সক্ষম হব। তো ভগবত তত্ত্বের কাছে গিয়ে যে পৌঁছাতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভগবত তত্ত্ব কথারও সঙ্গে থাকুন এবং ধর্মতত্ত্বের সঙ্গে থাকুন। আপনাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আর কি করবেন, অবশ্যই কমেন্ট বিলো আপনারা এখান থেকে কি জানলেন, জেনে কতটা উপকৃত হলেন অবশ্যই লিখে যাবেন। আর হরে কৃষ্ণ একবার লিখে যাবেন অবশ্যই। রাধে রাধে।